দেনমোহর বেশি রাখলেই কি মেয়ের নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়? মানে দেনমোহর আসলে কত হওয়া উচিত? যে এটা কি সমাজ দেখে নাকি বাস্তবতা দেখে? তো দেনমোহর আসলে ইসলামে স্ত্রীর একটা গুরুত্বপূর্ণ অধিকার। তবে এটা এমন হওয়া উচিত যা সম্মানজনক, বাস্তবসম্মত এবং পরিশোধ করার বাস্তব যে সক্ষমতা আছে তার মধ্যে। শুধু লোক দেখানো বা সামাজিক প্রতিযোগিতার জন্য অযৌক্তিক দেনমোহর নির্ধারণ করলে পরে সেটা কিন্তু পারিবারিক জটিলতার কারণ হইতে পারে। তো ম্যারেজ কে বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তরের আজকে ৬৬তম পর্বে কথা বলবো যে দেনমোহর বাস্তবভাবে কেমন হওয়া উচিত বা কিভাবে ঠিক করবেন। আসলে দেনমোহর আসলে অধিকার, এটা কোনো স্বাস্থ্য না, মানে শাস্তি না। দেনমোহরের উদ্দেশ্য হলো যে কাউকে চাপ দেওয়া নয়, বরং স্ত্রীর একটা অধিকার নিশ্চিত করা, যেটা খুব সুন্দরভাবে দেওয়া উচিত। এটা একটা সম্মান, অধিকারের বা দায়িত্ববোধের সঙ্গে নির্ধারণ করা উচিত। যেমন রাগ করে, প্রতিশোধের মানসিকতায় বা নিরাপত্তার চিন্তা করে এরকম অস্বাভাবিক দেনমোহর নির্ধারণ করলে পরে জটিলতা তৈরি হয়। আর সামর্থ্য বিবেচনা করা উচিত। দেনমোহর এমন হওয়া উচিত যা আসলে বাস্তবে পরিশোধ করার মতো সক্ষমতা পাত্রের বা পাত্রপক্ষের আছে। শুধু কাগজে বড় একটা অঙ্ক লিখে রাখলে উদ্দেশ্য পূরণ হয় না। যেমন আয়, আর্থিক অবস্থা এইগুলোর সাথে সঙ্গতি রেখে তারপর নির্ধারণ করতে হবে। আর সামাজিক প্রতিযোগিতার ব্যাপারটা একটু এড়িয়ে চলা উচিত। অমুকের এত ছিল, আমাদের তত হতে হবে। এই যে মানসিকতা, এটা কিন্তু প্রত্যেক পরিবারের একটা বাস্তবতা এবং এটা একটা ভাইরাস। আত্মীয়দের সঙ্গে তুলনা করে দেনমোহর নির্ধারণ করা, এটা মানে খুব বেশি চলছে আরকি। আমি যতগুলো বিয়েতে যাই দেখি যে, আচ্ছা অমুকের এত ছিল, আমার ফ্রেন্ডের এত ছিল, আমার বান্ধবীর এত ছিল, এরকমভাবে কথা বলে। বিষয়টি আগে থেকেই পরিষ্কার করা উচিত। দেনমোহর নিয়ে অস্পষ্টতা বা ভুল বোঝাবুঝি পরে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তাই বিয়ের আগেই ব্যাপারগুলো পরিষ্কারভাবে আলোচনা হওয়া উচিত। যেমন দেনমোহরের পরিমাণ, পরিশোধের বিষয়টি ২ পক্ষের সম্মতিতে ঠিক করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। আর ইসলামের উদ্দেশ্যকেও তো আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ ইসলাম সহজ, ন্যায়সঙ্গত এই বিষয়কে মানে বেশি উৎসাহিত করেছে। তাই দেনমোহর নির্ধারণে একটা ভারসাম্য, ন্যায় এবং বাস্তবতাকে গুরুত্ব দেওয়া উচিত। যেমন সম্মান বজায় রেখে এর পরিমাণ নির্ধারণ করা এবং অযৌক্তিক চাপ সৃষ্টি না করা। আর দেনমোহরের মূল্য আসলে শুধু টাকার অঙ্কে নয়, বরং তা আদায় করার আন্তরিকতা এবং দায়িত্ববোধ থাকতে হবে। কারণ একটি সুন্দর দাম্পত্যের ভিত্তি হলো কাবিনের কাগজ নয়, বরং পারস্পরিক সম্মান, ন্যায় বিচার এবং বিশ্বস্ততার মধ্যে।